আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি ঝিনাইদহ জেলায় একটি বিখ্যাত ফ্যামিলি পার্ক, ড্রিম ভ্যালি জোবান পার্ক। এই যে সেই পার্কের গেট, ড্রিম ভ্যালি, যেখানে শুধু স্বপ্ন আর স্বপ্ন স্বপ্ন দেখা যায়। অনেক সুন্দর। এই যে ড্রিম ভ্যালির কাছে চলে আসছে একদম। এই যে টিকিট কাটলাম আমরা, টিকিট কেটে এখন টিকিটটা এই ভাইকে দিলাম। আমরা এখন দুই বন্ধু ঢুকবো। এই যে ঢোকার পথ হলো এটা। এখানে অনেক বড় জায়গা। যে এটি হলো টিকিট কাউন্টারের পিছন সাইড দিয়ে যেতে হয়। বাচ্চাদের চড়ার জিনিসগুলো এখানে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো কাপ গাছগুলো অনেক সুন্দর করে কেটে ডিজাইন করে রাখছে। যে আমরা দুই বন্ধু আজকে ঘুরতে চলে আসলাম, এবং আমরা দুই বন্ধু অনেক হ্যাপি। আমার বন্ধু তো অল টাইম হ্যাপি। এখন দুই বন্ধু হাঁটছি, হেঁটে হেঁটে দেখছি পরিবেশটা। এই জায়গাটা অনেক বড়, প্রায় 100 বিঘার উপরে এই পার্কটা। এই যে ব্রিজে যাওয়ার জন্য এই সুন্দর গেটটা। এই জায়গাটা সম্ভবত আমাদের ঝিনেদা, যশোর, চুয়াডাঙ্গা বা আশেপাশে যতগুলো জায়গা আছে সবচেয়ে সুন্দর জায়গা। পরিবেশটা এতই সুন্দর যে আপনার একবার আসলে আর একবার আসতে ইচ্ছা করবে। এখানে আমরা কিন্তু এর আগে আরো 2-3 বার করে আসছি, তারপর মনটা ভালো লাগছে না, খারাপ লাগছে, কেমন জানি একটা অনুভূতি হচ্ছে, যার কারণে দুই বন্ধু আবার ঘুরতে চলে আসলাম এখানে। এই যে বাম পাশে এটা হলো ক্যান্টিন। ভাই হয়তো বা কোনো একটা কিছু তৈরি করবে, যার কারণে কোন স্টেশনে কাজ করতেছে। এই যে এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে এবং ফুল গাছ লাগিয়েছে। যে ছোট একটা লেগের পার, মানুষজন সব বসে থাকে। এই যে পাশে বসার জায়গা আছে। যে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে এরকম মনে হচ্ছে আর কি। এই যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার জন্য আবার টিকিট কাটতে হবে। তো ব্রিজটা হলে যাওয়ার পথ। এখন দুই বন্ধু দোল খাচ্ছে আর বাতাস খাচ্ছে, গল্প করছে আর কি। তো এখন অন্য জায়গায় যাব। এই দোল খাচ্ছে আবারও, যেখানে এইটাই আর কি ফ্রি, আর সবগুলোতে টাকা দিতে হয়। যখন এটা একটু বেশি করে খাই। আমার বন্ধু বলে, বন্ধু এটাই ফ্রি, এটাতে একটু বেশি করে চড়তে হবে। এখন আবার চলে যাচ্ছি একটা ব্রিজে। এই ব্রিজটা অনেক সুন্দর। একটা পুকুরের ওপর দেখতে পাচ্ছেন। এই যে ডান সাইডে যে বিল্ডিংটা, এটা অথবা ভিআইপিদের জন্য গেস্ট রুম বা স্টাফদের রুম, এরকম কিছু হবে। আর যে ব্রিজটা আমার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে, ওই পারে হয়তোবা দেখবে কি আছে। দেখি কোথায় যাওয়া যায় ব্রিজটা দিয়ে। দেখলাম বন্ধু তুললাম, নিজেকে না তুললে হয়। এই যে একটা সুন্দর জায়গা চলে আসছে। বন্ধু কি যেন দেখালো হয়তোবা হাত দিয়ে। এই যে সুন্দর বসার জায়গাগুলো আছে পুকুরের পাড়, এখানে বসলে সুন্দর বাতাস লাগে। আসলে এখানে আসলে মনটাই ভরে যায়। পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর, অনেক পর্যাপ্ত জায়গা আছে, যেখানে আপনার ঘুরে একদিনে শেষ করা একটু কষ্ট হয়ে যায় আর কি।
কিন্তু জায়গাটা অনেক সুন্দর, আপনি আসবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এই যে ব্যাঙের ছাতা, এবং এই রাস্তাটা দেখেন এত সুন্দর করে তৈরি করছে, মানে একদম অন্যরকম একটা অবকাঠামো, যেটা না দেখলে বোঝানো যাবে না যে এটা কত সুন্দর। ওই যে ওইটা কোন প্রাণী, এটা কি বলে আমার তো জানা নেই, এটা টম এন্ড জেরির এগুলো হবে। এটা আমার বন্ধু যাচ্ছে, হয়তো বা ওই যে দেখা যাচ্ছে সামনে সৌদি আরবের আর কি খেজুর গাছ, নিচে উট বাঁধা আছে, ওই দিকে যাচ্ছে হয়তো বা। দেখা যাক আমার বন্ধু কি করে, না জানি উটের উপরে উঠে বসে। দেখেন খেজুর গাছটা মনে হচ্ছে না একদম রিয়েল, কিন্তু এটা কিন্তু তৈরি করা কংক্রিট দিয়ে। এই যে উট বসে আছে, ও মনে হচ্ছে আমার বন্ধু উঠবে এটার উপরে, দেখি কি করে। ও গুড, বেবি হয়ে গেছে আমার বন্ধু। যে দুই বন্ধু আবার একটু ক্লান্ত হয়ে গেলাম, তাই দোলনা চড়ছি। আসলে দোলনাটাই হয়তো ফ্রি, আর বাদ বাকি সবগুলোতে টাকা পে করতে হয়। যে আমি এখন নেমে গিয়ে আমার বন্ধুকে একটু দোলনা চড়ার জন্য সুযোগ করে দিলাম, এবং দোলনাটা একটু ঠেলে দিলাম। দোলনাটা ঠেলে দেওয়ার কারণে অনেক ভালোভাবে চড়তে পারছে। এই সুন্দর জায়গাটা, কি বলবো, যেখানে দেখি সেটাই ভালো লাগে, ভালো লাগার কোনো শেষ নাই। লাভ গেট, লাভের মতো তৈরি করছে গেটটা। ওই যে ওইটাকে কি বলা হয় আমার জানা নাই, এটা দত্ত সম্ভবত। দেখা যাক দত্ত কি নিয়ে দাঁড়িয়ে আছে। দত্ত তো মানে ফুল গাছ নিয়ে দাঁড়িয়ে আছে, ভালোবাসার লোক তো। এই যে এত সুন্দর রাস্তা, মানে বলবো কি আর। যখনই আসে তখনই আসে দেখি যে নতুন কিছু তৈরি করছে, তখন আরো বেশি ভালো লাগে। এই যে বাচ্চারা ঘোড়া চড়তেছে দোলনায় করে। এখানে বাচ্চার সাথে মানে বাচ্চার তো ফ্যামিলি গার্জেন তো আছে। বন্ধু কি এতিমের মতো দাঁড়িয়ে আছে দেখো। এই যে পিঁপড়া বড় ভাই, এটা ফুলের টপ নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটা কি করে দেখি। এটা বাউক, যেটা গ্রাম বাংলা বলে বাউক। আগে দেখতাম ছোটকালে রসের ভার বয়ে নিয়ে যায়, এগুলা দিয়ে। ফুল গাছ নিয়ে সে দাঁড়িয়ে আছে। এই যে একটা সুন্দর জায়গা, এখানে বোর্ড আছে। এই জায়গাটা অনেক ভালো লাগে, আপনার পা দিয়ে পেডেল দিয়ে নৌকাগুলো চালাইতে হয়। অনেক সুন্দর একটি পরিবেশ, কিভাবে বোঝাবো, যদি কেউ না আসেন এখানকার অনুভূতিটা বোঝানো অসম্ভব। জায়গাটা আসলেই অনেক সুন্দর। অনেক জায়গায় তো দেখলাম, কিন্তু এটার থেকে সুন্দর জায়গা মনে হয় খুব কমই আছে। ব্রিজটা দেখালাম একটু কাছ থেকে। এই সেই বিল্ডিংটার কথা তো একবার বললাম, এখানে হয়তো বা ভিআইপিরা থাকে বা স্টাফরা থাকে। যে আবার ক্যান্টিন না, এটা কি বলে, কসমেটিক্স বা বাচ্চাদের খেলনা জিনিসপত্র পাওয়া যায় এখানে। এখানে দুইটা তিনটা দোকান আছে মনে হয়। এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের টুপি এবং খেলনা জিনিস, বল বা অনেক কিছু আছে, কাঠের জিনিস। যে ভাই মনোযোগ দিয়ে ফোন টিপছে, চশমা আছে আবার। যে ফান্ডার্স, এখানে বাচ্চাদের খেলার জিনিস, চড়ার জিনিস। এই যে এখন আমরা বের হয়ে যাব।
থেকে বাইর হওয়ার পথ, যে অলরেডি বের হয়ে গেছি। থ্যাংক ইউ ড্রিম ভ্যালি। এখন আমরা চলে আসলাম, এখন বামে মোড় নেব, ঝিনাইদহ শহরের দিকে পথটি চলে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।